গীতসংহিতা 41:9। আমার যে মিত্র আমার বিশ্বাসপাত্র ছিল, ও আমার রুটি খাইত, সে আমার ঘরের দেওয়া রুটি খেত, সে আমার বিরুদ্ধে সে এখন আমার বিরুদ্ধে পা তুলেছে। আমেন। আজকে এই একই সঙ্গে গীতসংহিতার বিশেষ 37 অধ্যায় 1 থেকে 5 পদে একই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে আমার ঘরে থাকতো, আমার কাছে থাকতো, আমার বন্ধু আমার খাবার খেত, সে আমাকে এখন পা তুলছে। তাই ঈশ্বরের বাক্য আজকে নেওয়া হয়েছে গীতসংহিতায় 37 অধ্যায় 1 থেকে 5। আজকের বিষয়ে প্রভুর উপর নির্ভর করো, তিনি ব্যবস্থা নেবেন এবং সেই ব্যবস্থায় গীতসংহিতা থেকে 37 অধ্যায় 1 থেকে 5 পদে লেখা হয়েছে, তুমি দুরাচারীদের বিষয়ে রুষ্ট হইও না, অধর্মকারীদের প্রতি ঈর্ষা করিও না, কেননা তারা ঘাসের ন্যায় শীঘ্র ছিন্ন হইবে, হরিতৃণের ন্যায় ম্লান হইবে। সদা প্রভুতে নির্ভর রাখো, সদা আচরণ করো, দেশে বাস করো, বিশ্বস্ত ক্ষেত্রে চলো, আর সদা প্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। তোমার গতি সদা প্রভুতে অর্পণ করো, তাতে নির্ভর করো, তিনি কার্য সাধন করিবেন। সদা প্রভুতে নির্ভর করো, সদা প্রভুতে আমোদ করো, সদা প্রভুতে অর্পণ করো। তিনটি জায়গায় খুব ভাবে আমরা চিন্তা করতে থাকি। আমরা এই তিনটির মধ্যে তারপরে লেখা হয়েছে, সামনে লেখা রয়েছে দুরাচার, যারা আমাদেরকে কষ্ট দেয়, যারা আমাদেরকে ব্যথা দেয়, যারা অন্যায় ভাবে তাদের সম্পদ বাড়ায়, তাদের দেখে তোমরা রুষ্ট ভরে যেও না। প্রথম বিষয় হচ্ছে যারা ফুলে ফেপে তাদের সম্পর্কে বাড়িয়েছে, যারা অধর্ম ভাবে, কুকর্ম ভাবে, অন্যায় ভাবে তাদের সম্পদ বাড়িয়েছে, তোমরা ধার্মিক লোক, তাদের এ বিষয় নিয়ে তোমরা রুষ্ট হইও না। দ্বিতীয় বিষয়, সদা প্রভুতে নির্ভর রাখো, সদা প্রভুতে আমোদ করো এবং তাতে সকল অর্পণ করো। আমরা এটা একটি বিষয়, এই বিষয়টি বিশেষ লেখা হয় যেখানে দাউদ তিনি বিশেষ সময়ে সংকটের মধ্যে ছিলেন, কষ্টের মধ্যে ছিলেন, যখন তিনি দেখতে পাচ্ছিলেন তার চারিপাশের লোকেরা শ্রীবৃদ্ধি হচ্ছে, যারা কেমন তেমন কোনো কাজ করে না, কিন্তু তাদের সম্পদ দিনের পর দিন বেড়ে উঠছিল, আর তাতেই হতাশ হয়ে পড়েছিলেন দাউদ এবং তার লোকেরা। এবং এই হতাশার মাঝে দাউদ তিনি লিখতে আরম্ভ করলেন এবং বিশেষ 4টি উপদেশ তিনি তার লোকদেরকে দিতে আরম্ভ করলেন। সেই 4টি উপদেশ আজকে শোনার চেষ্টা করব। দুষ্টের কারণে যেন আমরা চিন্তিত না হই, দুষ্টের কারণে আমরা যেন চিন্তিত না হই। এখন সেই কেন চিন্তা করব না, সেটা একটা কারণ রয়েছে। দ্বিতীয়, কেন চিন্তা করলে আমাদের ক্ষতি কি, সেটারও বিষয় রয়েছে। কেন চিন্তা করব না, যদি চিন্তা করি তা আমাদের ক্ষতির কারণ রয়েছে, মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতির কারণ রয়েছে। শাস্ত্রে এক পদে লেখা রয়েছে, তুমি দুষ্টদের বিষয়ে ক্রুদ্ধ হইও না। সেখানে ঈশ্বরের পবিত্র বাক্যে দুষ্টরা সাময়িক উন্নতি করে, তাদের উন্নতি ক্ষণস্থায়ী, তাদের উন্নতি অনেক কিছু দেখা যায় যে বৃহৎ কিছু হয়ে যাচ্ছে, সেটা আমাদের দেখতে খুব কষ্ট মনে হয়। কিন্তু মনে রাখি, যদি আমরা তাদের এই উন্নতির জন্য আমরা যদি রুষ্ট হয়ে উঠি, আমরা যদি রেগে উঠি, তাহলে আমাদের প্রার্থনায় মন থাকবে না, আমেন। আধ্যাত্মিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। দ্বিতীয়ত, যদি আমাদের এই দুষ্টের উন্নতির জন্য যদি আমরা রেগে থাকি, ক্ষেপে থাকি, ক্রোধান্বিত হই, ঈর্ষান্বিত হই, তাহলে কেবল রাত্রিতে ঘুম সুস্থভাবে হবে না। এর অন্যদিকে কি হবে, এই হেতু আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বো। আমি বারংবার চিন্তা করি, লোকেরা তাদের সম্পদ বেড়ে উঠেছে কিভাবে, এটা চিন্তা করার ফলে আমরা আমাদের আধ্যাত্মিক জীবনে প্রার্থনাশীল জীবন নষ্ট হবে। প্রার্থনা করতে করতে আমাদের ব্রেনের মধ্যে, চিন্তার মধ্যে খোঁচা মারবে ওই সকল। এর ফলে আমি আমার ঈশ্বর সদাপ্রভুর সঙ্গে আমার রিলেশনে বিঘ্ন ঘটবে। দ্বিতীয় বিঘ্ন ঘটবে কি না, আমি আমার জীবনের সঙ্গে যেহেতু অতপ্রতভাবে এই ক্রোধ, এই ঈর্ষা জড়িয়ে থাকে, তাতে আমার ঘুম বিঘ্নিত হবে। এই বিঘ্নের ফলস্বরূপ আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বো, মানসিকভাবে আমি অসহায় হয়ে পড়বো। আমার হতাশ আমাকে এক প্রকারে অসুস্থ করে ফেলতে পারে। এটি আধ্যাত্মিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, শারীরিক বটে। তাই
তাদের সফলতার জন্য আমাদের ঈর্ষার প্রয়োজন নেই, কারণ আমরা জানি তাদের সফলতায় ঈশ্বরের আশীর্বাদ তাদের নেই। তাদের সফলতায় তাদের চালাকি রয়েছে, তাদের সফলতায় তাদের নানা রকমের কৌশল রয়েছে। যে কৌশলগুলো ঈশ্বরমুখী কৌশল নয়, যে কৌশলগুলো অন্যায় কৌশল রয়েছে, তাই আমরা তাদের এই বিশেষ ক্ষেত্রের জন্য আমরা চিন্তা করব না। তাই ঈশ্বরের এই ক্ষেত্রে আমাদের মনে ঈর্ষা হিংসা ক্ষোভ যেন না থাকে, যার পরে আমার ঈশ্বর সদাপ্রভুর সঙ্গে যেন সহজ সরল ভাবে প্রার্থনা করতে পারি, আমার প্রভুর সঙ্গে সরল সম্পর্ক যেন থাকে, সরলীকরণ সম্পর্ক থাকে। তাই দুষ্টের কারণে আমরা চিন্তা করব না, দুষ্টের বিষয়ে ঈর্ষা করব না, দুষ্টের বিষয়ে কোনো মন্তব্য করতে যাব না, দুষ্টের থেকে আমরা এড়িয়ে থাকতে হবে। ঈর্ষা ঈর্ষা আমাদের হৃদয়কে অন্ধ করে, বুঝতে দেয় না। আমি যদি ঈর্ষা করি, আমাকে অন্ধ করে রাখি, তার এই নেগেটিভ কথাগুলো আমরা বারবার বলার চেষ্টা করি এবং এর ফলস্বরূপ আমাদের চিন্তা ভাবনাগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে সরিয়ে রাখি। ঈশ্বরের পর নির্ভরতা আমাদের হৃদয়কে শক্ত করবে। যখন আমাদের জীবনে দেখতে পাই পার্শ্ববর্তী লোকেরা অন্যায়ভাবে বা কোনোভাবে এসে ভেবে ভুগছে, এটা আমাদের বিষয় নয়, আমরা প্রভুতে কতটা স্বীকৃতি পাচ্ছি এটাই বিষয়, যাতে আমার হৃদয় শক্ত হয়, আমার বিশ্বাস শক্ত হয়, আমার নির্ভরতা শক্ত হয়। তাই প্রভু দয়াতে যেন দুষ্টের কারণে আমরা যেন চিন্তা করি, বরং প্রভু দেওয়া সদা প্রভুতে নির্ভর করতে শিখি। সদা প্রভুতে নির্ভর রাখো। কেন আমি নির্ভর রাখবো? কারণ এই নির্ভরতার মধ্যে সম্পূর্ণ একটা সাহস রয়েছে, পূর্ণ সাহস রয়েছে। নির্ভরতার মধ্যে একটা পূর্ণ সাহস রয়েছে যে আমি পারবই, আমার নিশ্চয়তা রয়েছে, কারণ আমার প্রভু তিনি পেরেছেন, আমি নিশ্চয়ই পারবো। প্রভু তিনি সম্ভবপর করেছেন, যেখানে তার চারিপাশের লোকেরা ঈর্ষান্বিত হয়েছিল, ক্ষতি করবার চেষ্টা করেছিল। দাউদ বলছেন, তোমার জীবনে যখন চারিপাশের লোকেরা যখন তারা ফুলে ফেপে উঠবে অন্যায় ভাবে, সাবধান, চারটি জায়গায় মনে রাখা দরকার রয়েছে। সেই দুরাচারদের প্রতি তুমি ঈর্ষা করবে না, কারণ তুমি যদি ঈর্ষা করো, তোমার মানসিকভাবে তুমি ক্ষতিগ্রস্ত হবে, আধ্যাত্মিকভাবে তুমি ক্ষতিগ্রস্ত হবে, শারীরিকভাবে তুমি অসুস্থ হয়ে পড়বে কিছু জায়গাতে। তাই সদা প্রভুতে নির্ভর করো, কারণ তিনি ঈশ্বর বলছেন, তুমি যদি নির্ভর করো তোমার পূর্ণতা থাকবে, সাহসিকতার পূর্ণতা তোমার ভেতরে, কনফিডেন্ট স্ট্রংলি তোমাকে বৃদ্ধি করবে এবং তুমি ভেঙে পড়বে না, কারণ তুমি তোমার সঙ্গে প্রভু রয়েছে। কর্মে ঈশ্বরের উপর বিশ্বাস বা নির্ভরতা দেখাতে হবে। নৌকো যাচ্ছে, যে নৌকোতে দেখা যাচ্ছে যে খুব একটা ভালো নয়, কিন্তু সবাইকে বলছে আরে বিশ্বাস করো নৌকোতে চাপা, কিছু হবে না। কিন্তু আমি চাপলাম না, একটাকে নির্ভরতা বলে না। আমি চাপলাম না, আমার ভয় বলছে ওরা মনে মরুক, আমি যাবো না, আমি বরং অন্য নৌকোতে যাবো বা অন্যভাবে যাবো। কিন্তু কারণটা কি? যেহেতু নৌকোটা একটু ভাঙাচুরা দেখতে পাচ্ছি, এটা ঠিক নৌকো নয়, তারপরে অন্যদেরকে বলছি আগে চেপে যাও, কিছু হবে না, কিন্তু নিজে যাচ্ছি না। এটা কর্মের দ্বারাই আমাদের নির্ভরতাকে প্রকাশ করে না, আমাকে মুখের দ্বারাই নির্ভরতা প্রকাশ করেছে। এই নির্ভরতা হেতু আমরা অন্যকে বরং তাদেরকে দেগুল্যমান অবস্থায় পাঠিয়ে দিচ্ছে। আমাদের জোনার কথা নিশ্চয়ই মনে পড়ে। জোনা তিনি জানতেন ঈশ্বরকে তিনি পূর্ণ নির্ভর করতেন। যে জোনার অপরাধের জন্য, যে জোনার অপারগতার জন্য দেখা যাচ্ছে নৌকাটা সেদিন ডুবুডুবু হচ্ছিল, প্রচুর বৃষ্টি, প্রচুর ঝড় হাওয়া, সকল লোকেরা, বণিকেরা যারা ছিল, ব্যবসায়ীরা যারা ছিল, তারা যে যার ঠাকুর দেবতাকে ডাকছে, বাঁচবার জন্য ডাকছে, কিন্তু জোনা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। জোনার টেনশন ছিল ঠিকই, কিন্তু তারপরেও জোনা চেষ্টা করছিল ঘুমাতে। তাই ঘুমিয়ে গেছে কখন? এত বৃষ্টি ঝড়ের মধ্যে নৌকাতে তিনি ঘুমাচ্ছেন এবং লোকেরা তাকে ডেকে ডেকে, ভাই তুমি তো আরামে ঘুমাচ্ছ, ভাই তোমার কি ঠাকুর দেবতার কোনো কিছু নাই? আমরা তো সবাই মরতে যাচ্ছি, আর তুমি আপাতত তোমার ঠাকুর দেবতার কাছে ডাকো যেন বাঁচতে পারো, তুমি কোনো চিন্তাই করছো না। জোনা স্বীকার করে নিয়েছিল সেদিন তার অপরাধের জন্য তার ঈশ্বরই ঝড় বৃষ্টি এসেছে। তোমাদের দেবতা বাঁচাতে পারবে না, তোমাদের দেবতার কাছে যতই জারি করো কিছুই সম্ভব হবে না। যতক্ষণ আমি নৌকায় থাকবো ততক্ষণ নৌকো এদিক ওদিক হবে, টলটলায়মান হবে, নৌকো ডুববে, কারণ আমি আমার ঈশ্বর সদা প্রভু সৃষ্টিকর্তা, যিনি আমাকে প্রেরণ করেছিলেন, আমি অবাক হয়েছি। আমাকে যেখানে যেতে বলা হয়েছিল আমি অন্য জায়গায় যাচ্ছি, আমাকে যে নৌকায় চাপতে বলা হয়েছিল আমি ভিন্ন নৌকায় চেপেছি। তাই এই নৌকা আমাকে পার করাতে পারবে না, ব্যর্থ হবে এই নৌকো। তাই
সিদ্ধান্ত নিল একমাত্র উপায় আমাকে ফেলে দেওয়া চলে, সমুদ্রে ফেলে দেওয়া ছাড়া আর কোনো রক্ষে নেই। আর তারা সেই প্রকারে নিজেদের বাঁচবার জন্য জোনাকে নদীতে ফেলে দিয়েছিল। জোনা তো ডুবতেই দুনিয়া নিশ্চিত জানতো তার মৃত্যু অনিবার্য। জোনা এও জানতো আমার প্রভু সদা প্রভু তিনি রক্ষা করবেন। তিনি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থনাতে তিনি আবেদন করছেন প্রভুর কাছে, প্রভু তুমি অনুগ্রহ করো, আর আমার বাঁচার জায়গা নেই, আমি অবাধ্য হয়েছি, অপরাধ করেছি। সদা প্রভুতে নির্ভর করতে তিনি জানতেন, তার অবাধ্যতার জন্য তিনি জানতেন নির্ভর করতে। তিনি যে ঈশ্বরের কথা শুনেননি তিনি এটা সুনিশ্চিত জানতেন, তারপরেও তিনি নির্ভর করলেন জলে মরবো, প্রভুকে নিয়ে মরবো, তবে আমি কারোর বিশেষ বাধার কারণ হবো না। তাই পূর্ণতা রয়েছে, সাহস রয়েছে, নির্ভরতার মধ্যে সদা প্রভুর উপরে নির্ভর রাখো। এই নির্ভরতার মধ্যে কি রয়েছে? সাহস রয়েছে। নির্ভরতার মধ্যে একটা শক্তি কাজ করছে, যে শক্তি দেশে চলে পড়ার জন্য সে নিজেকে দাঁড় করিয়ে রেখেছিল। কর্মে তিনি প্রকাশ করলেন। মনে রাখি, শুধু কথা নয়, কর্মে ঈশ্বরের উপর বিশ্বাস দেখাতে পেরেছিল জোনা। জোনা পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল, আমি আমার ঈশ্বর সদাপ্রভুর উপর নির্ভর করি, আমার মৃত্যু পর্যন্ত আমি বিশ্বস্ত, আমাকে সমুদ্রে ফেলে দেওয়া পর্যন্ত আমি বিশ্বস্ত, কারণ আমি আমার সদাপ্রভুতে নির্ভর করি। যখন আমরা ঈশ্বরের ইচ্ছার পথে চলি, তিনি আমাদের দরজা সকল আস্তে আস্তে করে খোলেন। আমাদের নির্ভরতা আমাদের দরজা খুলতে সাহায্য করে। প্রভু দরজা খোলেন যখন আমরা ঈশ্বরের উপরে নির্ভরতা থাকি। আমাদের অবিশ্বাস সকল সময় আমাদের অন্যান্য দরজা, সকল দরজা কিন্তু বন্ধ করে। আমাদের অবিশ্বাস দরজা বন্ধ করে, নির্ভরতা দরজা খোলে। তাই নির্ভরতা সাহায্য করেছিল জোনাকে একটি বিশেষ মাসের মধ্যে রক্ষা করতে। ঈশ্বর সদাপ্রভু বিশ্বস্ত। যেখানে বিশেষ জলাশয়ে কেউ রক্ষা করার মতো ছিল না জোনাকে, কিন্তু দরজা খুলে দিয়েছিল ঈশ্বর। তাই আমরা কর্মের দ্বারাই ঈশ্বরের পরে নির্ভর রাখি, প্রভু আশীর্বাদ করবে। তৃতীয় জায়গাতে আমরা সদাপ্রভুতে আনন্দ করবো। কেন আনন্দ করবো তার কারণ রয়েছে। সদাপ্রভুতে আনন্দ করো, তিনি তোমার হৃদয়ে ইচ্ছা প্রদান করবেন। কার ইচ্ছা? ঈশ্বরের ইচ্ছা আমাদের হৃদয়ে আসবে। তিনি আমাদের মধ্যে যে সকল ইচ্ছা তিনি দেবেন, তার ইচ্ছা সেগুলো পূরণ করার জন্য আমাদেরকে ব্যবহার করবেন না। আমরা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার হবো, যন্ত্র হিসেবে ব্যবহার হবো। যখন আমরা সদাপ্রভুতে আনন্দ করি, সবকিছু মিলের মধ্যে যখন সদাপ্রভুকে আমরা রাখি, আমাদের পড়াশোনার মধ্যে, আমাদের খেলাধুলার মধ্যে, আমাদের গান বাজনার মধ্যে, আমাদের শোয়ার মধ্যে যখন আমরা আমোদ করি, আমোদ মানে আনন্দ করা। মানুষ ভিন্ন ভিন্ন ভাবে আনন্দ করে, কিন্তু ঈশ্বরকে নিয়ে যখন আনন্দ করে, শাস্ত্রের অনুসারে তিনি বলছেন তোমার হৃদয়ের ইচ্ছা আমি প্রদান করব। আর যখন ঈশ্বর তিনি হৃদয়ের ইচ্ছা প্রদান করবেন, দেবেন, তখন তিনি অনুমোদন করবেন সমাধান করতে। ঈশ্বরের ক্ষেত্রে যারা আনন্দিত হয়, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করে। যারা ঈশ্বরকে নিয়ে আনন্দ করে, ঈশ্বর তাদের আশীর্বাদ করে। হৃদয় যখন ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়, আমাদের যে চিন্তা পরিবর্তন ঘটে। আমি এক ভেবেছিলাম ঈশ্বর তিনি পাল্টে দেন, কিন্তু যখন আমরা অনেক সময় আমরা এতটা স্ট্রাগল নেই, এতটা চেনি হই, ওইটাই দরকার, ওইটাই দরকার। আমরা সদাপ্রভুতে আনন্দ করি না, কিন্তু আনন্দ করার চেষ্টা করছি ওটা পেয়ে আমি আনন্দ করতে চাই। যার ফলস্বরূপ আমাদের জীবনে অনেক ক্ষেত্রে আমরা হতাশ হই। আর এই হতাশ হেতু আমাদের জীবনের সংকট ডেকে নিয়ে আসে, অসহায় হয়ে পড়ি, বিশ্বাস হারিয়ে ফেলি। কিন্তু যখন আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি বলছেন, যারা ঈশ্বরের আনন্দ করে, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেন এবং ঈশ্বরের ইচ্ছা তার জীবনে প্রকাশ করে। এবং যখন ঈশ্বরের ইচ্ছা প্রকাশ করে, ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়। আর যখন সংযুক্ত হয়, আমাদের চিন্তা যেগুলো, যে সকল চিন্তাগুলো থাকে, সেগুলোকে স্বাভাবিকভাবে আস্তে আস্তে করে আমার চিন্তা পরিবর্তন ঘটে। আমার যে ভুল চিন্তাগুলোকে আমরা স্বভাবতই আমাদের মন থেকে সরে যাই। আমরা প্রভুতে বিশেষ যে ইচ্ছা দিচ্ছে, সেই ইচ্ছাগুলোকে আমরা বাছাই করে দেখার চেষ্টা করি কোনটা সঠিকভাবে আমি ইমপ্লিমেন্ট করবো। তাই যারা আমরা প্রভুতে রয়েছি, প্রভুতে আনন্দ করি। যদি নিজের ইচ্ছাকে বদলাতে চাই, তাহলে ঈশ্বরীয় আনন্দ আমাদের জীবনে যেন সকল সময় থাকে, তার কর্মের মধ্যে দিয়ে যেন প্রকাশ ঘটে। এবং সত্যিকারের আনন্দ আসে যখনই আমরা ঈশ্বরের উপস্থিতি বা ঈশ্বরীয় জায়গা থেকে তার সকল জিনিসপত্র পাই। ঈশ্বরের সোর্সে যখন আমরা তার রিসোর্স পাই, সত্যিকারের আনন্দ আছে ঈশ্বরের উপস্থিতি থেকে। মনে রাখি, কোনো ম্যাটেরিয়ালস বা কোনো জিনিস থেকে নয়।
আমরা ভাবি যে আমার এটা পেয়ে গেলে সমাধান হয়ে যাবে। আমি ভাবলাম যে একটা পেন পেয়ে গেলে সমাধান হয়ে যাবে, পেনটা কিন্তু চিরকাল থাকবে না, একদিন না একদিন ক্ষয় হবেই। আমি মনে করলাম আজকে এই জামাটা পেয়ে গেলে আমার সমাধান হয়ে যাবে, কিন্তু জামাটা একদিন ছিঁড়বে। আমি ভাবলাম আজকে এই খাবারটা হলে আমার সারা জীবনের জন্য আমার সব শেষ হয়ে যাবে। আমরা ভাবি আমার এই ঘরটা যদি হতো সমাধান হয়ে যাবে, কিন্তু এই ঘরটার পরে আবার দেখা যাবে সমাধান হবে না, ঘরটা রাখবে একদিন। তাই তাই আমাদের বিভিন্ন জিনিস ম্যাটেরিয়ালস আমাদেরকে কিন্তু আনন্দ দিতে পারে না। সেটা সামনে একটা বাচ্চাকে চকলেট দিলাম, সে খুশিতে নিল, কিন্তু সেই চকলেটটা 2-5 মিনিটের পরে তারপরে সে ভুলে গেল যে চকলেট আমার কাছ থেকে নিয়েছে। এই খুশি টেম্পোরারি খুশি, কোনো ভালো ভ্যালু নেই। কিন্তু ঈশ্বরের দেওয়া আনন্দ তার চিরস্থায়ী, ক্ষণস্থায়ী নয়। তাই আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, আমাদের আনন্দ যেন ঈশ্বরমুখী হয়। ঈশ্বর তিনি জানেন আমাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা যদি কোনো ভুল ত্রুটি থাকে ঈশ্বর পরিবর্তন করেন, যখন আমরা ঈশ্বরের ক্ষেত্রে আনন্দে থাকি। চতুর্থত, তোমার সকল পথ সদা প্রভুকে অর্পণ করো। আমাদের জীবনকে সমর্পণ করেছি, আমাদের চিন্তা সকলকেই প্রভুতে আমরা আনন্দ করছি। আমাদের রেখে যাবার জায়গাকে, হৃদয়কে রুষ্টতার থেকে সরিয়ে রেখেছি। এখন আমরা সদা প্রভুতে আমাদের চলার পথটাকেই অর্পণ করতে হবে। এবং সেই চলার পথে বিশেষ শাস্ত্রে লেখা রয়েছে 5 পদে, তোমার পথ সদা প্রভুতে অর্পণ করো, তার উপর ভরসা রাখো, তিনি কার্য সিদ্ধ করবেন। তিনি আমাদের জীবনে সকল কার্য সিদ্ধ করবেন। অর্পণ শব্দের অর্থ আমার হাতে যেটা রয়েছে, আমার কাছে যেটা রয়েছে সেটা ছেড়ে দেওয়া অন্যের অপর। আমার রয়েছে, আমি আমার ছিলাম, আমি আমার নই, আমি ঈশ্বরের হাতে পূর্ণভাবে ছেড়ে দিলাম, আর সেটাকেই বলা হয় অর্পণ। অর্পণ শব্দের অর্থ যেটা নিজের হাতে আছে সেটা সম্পূর্ণ ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে। আমাদের হাতে কি রয়েছে? আমাদের হাতে জীবন রয়েছে, আমাদের হাতে কি রয়েছে? আমাদের হাতে পরিবার রয়েছে, আমাদের হাতে কি রয়েছে? আমাদের সিদ্ধান্ত রয়েছে, আমাদের হাতে কি রয়েছে? আমাদের ভবিষ্যৎ রয়েছে। সবই তার হাতে সমর্পণ করতে হবে। আমার ভবিষ্যৎ, আমার সিদ্ধান্ত, আমার পরিবার, আমার যা কিছু রয়েছে সকল কিছুই ঈশ্বরের হাতে অর্পণ করতে হবে। ঈশ্বর তিনি দরজা খুলবেন, তিনি পথ দেখাবেন, তিনি আশীর্বাদ করবেন তার যথাসময়ে। আমরা পরিকল্পনা করি, কিন্তু ঈশ্বর সদা প্রভু তিনি যদি আমাকে বাঁচিয়ে না রাখেন, তাহলে কোনো কার্য সিদ্ধি হবে না। আমি অনেক পরিকল্পনা করি, তিনি যদি আমাকে না বাঁচিয়ে রাখেন, আমার সকল পরিকল্পনা কার্যকরী হবে না। কিন্তু যখন আমি আমার ঈশ্বরে আনন্দ করি এবং তিনি যখন আমার চিন্তা পরিবর্তন করেন, তখন স্বাভাবিকভাবে আমার পরিকল্পনা পরিবর্তিত হবে এবং ঈশ্বর সদা প্রভুতে অর্পণ করবার পরে সকল চিন্তা তার কাছ থেকে যখন আসবে, সেই সকল প্রত্যেকটি চিন্তাকে তিনি বাস্তবায়িত করবেন। এটা ঈশ্বরের ইচ্ছে। আমাদের জীবনের জন্য 4টি বড় আশীর্বাদপূর্ণ জীবন নিয়ে যেন ঈশ্বরের পবিত্র দয়া এবং অনুগ্রহ নিয়ে যেন চলি। প্রথম কি? দুষ্টদের উন্নতির জন্য আমরা রেগে উঠবো না, ঈর্ষান্বিত হব না, বিচলিত হব না, সদা প্রভুতে আমরা আমোদ করবো। আমরা আমাদের যাদের দুষ্টদের উন্নতির জন্য বিচলিত না হয়ে আমরা সদা প্রভুর উপর বিশ্বাস রাখবো, নির্ভরতা রাখবো এবং তার সকল পথে আমার জীবন সমর্পণ করে চলবো। কারণ বাইরে চালিত দুষ্টের নেই, একদিন দুষ্টেরা হাওয়া হয়ে যাবে। আর ঈশ্বর সদা প্রভু আমাদেরকে তিনি আশীর্বাদ করে তিনি দীর্ঘায়ু করবেন, আমাদের ভেতরে যে ইচ্ছা তিনি দিয়েছেন তার পরিকল্পনা আমাদের মধ্যে কার্যকারী করে তুলবেন, বাস্তবায়িত করবেন। আমার ঈশ্বর সদা প্রভু তিনি যা বলেন তাই করেন। তাই আজকে যারা আমরা প্রভু রয়েছি, ঈশ্বরকে সুযোগ দিই উত্তম ভূমিতে যেন তার বিপা করবো। তাই আসি, প্রভু দয়া চাই, প্রভুকে বলি আমাকে তুমি সাহায্য করে প্রভু, তোমার দয়া এবং অনুগ্রহের হাত রেখো। দুষ্টদের উন্নতিতে আমি যেন বিচলিত না হই। যেমন ভাবে তোমার দাস দাউদের প্রতি তুমি এই পবিত্র বাক্য দিয়ে তুমি তাকে সান্ত্বনা দিয়েছিলে এবং সে গোটা মণ্ডলীকে তোমার এই একই সান্ত্বনা দিয়েছিল। যখন চারিপাশের রাজ্যের লোকেরা তারা উত্তর উন্নতি হচ্ছিল, আর সে সময় গোটা লোকেরা যখন ঈশ্বরের লোকেরা যখন ঝিমিয়ে যাচ্ছিল, দুর্বল হয়ে পড়েছিল, আর তাও তিনি এই পবিত্র বাক্য দিয়ে তিনি এই গানের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, দুষ্টদের উন্নতিতে তোমরা বিচলিত হইও না, বরং সদা প্রভুতে নির্ভর রাখো, সদা প্রভুতে আনন্দ করো, সদা প্রভুতে অর্পণ করো তোমার সকল পথ। কারণ তিনি আমাদের মনকে চান তার নিয়ন্ত্রণে। যদি দুষ্টদের উন্নতিতে আমরা যদি বিচলিত হই মন, তাহলে আমাদের দুষ্টদের দিকে চলে গেছে। তাই ঈশ্বর প্রথম চান আমার মনকে কন্ট্রোল করতে, আর তিনি চান আমাদের হৃদয়ের নির্ভরতাকে যেন শক্তপোক্ত করি, যেন কর্মের মধ্য দিয়ে প্রকাশ করি। আর আমাদের আবেগকে দিই প্রভুকে, আমাদের ইমোশনকে প্রভুকে দিই, আনন্দ করি আমাদের ইমোশনে, যার ফলস্বরূপ প্রভু আমাদের জীবনে
যেন খুশি নিয়ে আসে, নতুন দিক নিয়ে আসে, নতুন চিন্তা নিয়ে আসে। আমরা যেন নতুন দিশা পাই এবং প্রভুর পথে চলতে চলতে যেন সম্পূর্ণভাবে প্রভুকে দিয়ে বলি, আমার জীবন তুমি নিয়ে নাও প্রভু, আমার পরিবার তুমি নাও প্রভু, আমাকে তুমি নাও প্রভু, আমার অর্থকে তুমি নাও প্রভু, আমার ভবিষ্যৎকে তোমার হাতে দিলাম। আমি আর এই জন্যই, কারণ তোমার রব থেকে না, আমি একজন তোমার দাস, আমি একজন তোমার কন্যা, আমি একজন তোমার দাসী, আমি একজন তোমার সন্তান। তাই প্রভু দয়া চাই, প্রভুর অনুগ্রহ চাই। এই গানের মতো দিয়ে প্রভুকে কাছে নিজেদেরকে সমর্পণ করি। দুষ্টদের উন্নতি দেখে বিচলিত হব না, সদা প্রভুর উপর নির্ভর রাখব। সদা প্রভুতে আনন্দ করব, আমার পথ তার হাতে সমর্পণ করব। ঈশ্বরই পূর্ণ করবেন তার পরিকল্পনাগুলো, ঈশ্বর নিজেই ব্যবস্থা করেন, দরজা খোলেন, পথ দেখান। দেখি কখনো অন্যায় যেন যেতে, দেখি কেন দুষ্টরা হাসে, তবুও আমি ভয় করব না, সত্যের পথে দাঁড়াবো। অস্থায়ী তাদের সমস্ত গর্ব ঘাসের মতো শুকিয়ে যাবে, সদা প্রভু ন্যায়ের ঈশ্বর, তার বিচার কখনো বিলম্ব নয়। দুষ্টদের উন্নতি দেখে বিচলিত হব না, সদা প্রভুর উপর নির্ভর রাখব। সদা প্রভুতে আনন্দ করব, সদা প্রভুতে আনন্দ করব। ঝড় এলেও আমি টলব না, কারণ তুমি আছো সঙ্গে প্রভু। হৃদয়ের বিশ্বাসে ভর করব, তোমার দয়া আমার নির্ভরতা। মানুষ ভাঙে প্রতিশ্রুতি ভুলে, কিন্তু তুমি সত্য সদা প্রভু। তোমার হাতে সুরক্ষা পেলে আর কোনো ভয় থাকে না কভু। দুষ্টদের উন্নতি দেখে বিচলিত হব না, সদা প্রভুর উপর নির্ভর রাখব। সদা প্রভুতে আনন্দ করব। তিনি হৃদয়ের ইচ্ছা দেবেন, যদি তাতে সম্পূর্ণ নির্ভরতা থাকে। আনন্দে গান গাইব তার করুণায়, মনের আশা কখনো ম্লান না থাকে। তার উপস্থিতি সুখের নদী, তার প্রেমে মিলে শান্তি। যে আনন্দ ঈশ্বর থেকে আসে, সে আনন্দ চিরদিন শান্তি নিবারণ করে। দুষ্টদের উন্নতি দেখে বিচলিত হব না, সদা প্রভুর উপর নির্ভর রাখব। সদা প্রভুতে আনন্দ করব। জীবন, পরিবার, ভবিষ্যতের আশা তার হাতে সমর্পণ করি। সিদ্ধান্ত, স্বপ্ন, প্রতিদিনের পথে
প্রভুর উপর নির্ভর রাখবো। আমাদের চিন্তা বদলে যায়, কিন্তু প্রভু তোমার চিন্তা বদলায় না। তোমার বাক্যে তো স্থির। তাই তোমার পবিত্র চিন্তা মধ্য দিয়ে আমার জীবনে পরিকল্পনা দাও, যার ফলে আমার পথে যেন সকল সময় তোমার উপর অর্পণ করি। পিতা আশীর্বাদ করো, তোমাদের যেন আনন্দিত হই, আনন্দ হই। প্রার্থনায় চাই, প্রভু দয়া চাই। প্রভুকে বলি, প্রভু তুমি আমাকে হৃদয় দাও, আমাকে সেই মন দাও যেখানে ইচ্ছা নেই, রয়েছে তোমার স্বর্গীয় প্রেম। প্রভু তুমি আমাদেরকে সেই মন দাও যেন তোমার উপরে প্রত্যেকটি ক্ষেত্রে, আমার পরিবারে, আমার ভবিষ্যৎ, আমার ব্যক্তি জীবনে যেন তোমার উপর নির্ভর করে চলি। সকল পথে তুমি আমাদের পরিকল্পনা তুমি দাও প্রভু। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ জানাই। মহান ঈশ্বর সদা প্রভু সংহিতায় অল্প পরিসরে তুমি আমাদেরকে নিশ্চিত করেছো প্রভু। তুমি আমার দয়ার ঈশ্বর, করুণার ঈশ্বর। তুমি দয়া করেছো। চারিপাশে আমরা যখন সকলের উন্নতি দেখি আমরা বিচলিত হই, আমরা ঈর্ষান্বিত হই, আমরা তাদের বিভিন্ন রকমের উন্নতি, বিভিন্ন রকমের জিনিসগুলোকে মনে হয় যে তারা অন্য কোনো ভাবে রাস্তায় পাচ্ছে। প্রভু এটা আমাদের বিষয় নয় প্রভু। আমাদের বিষয় তাদের দিকে নজর দেওয়া নয়, তাদের দিকে লক্ষ্য রাখা নয়, তোমার দিকে লক্ষ্য রাখা। প্রভু তোমাদের নির্ভর করতে শেখাও। প্রত্যেক দিনকে নির্ভর করি। সেদিন জোনা তার অসহায়ের সময়, জোনা যখন বুঝেছিল তার বাধ্যতা, সে অসহায়ের সময় তোমার উপর নির্ভর করতে শিখেছিল। আর সেই নির্ভরতার কারণ স্বরূপ তাকে তুমি সেই সুন্দর জায়গা দিয়েছিলে, যে জায়গা অনেক মানুষ মন পরিবর্তন করেছিল। স্বর্গীয় পিতা, কারণ তুমি তার জীবনে যে পরিকল্পনা দিয়েছিলে, সেই পরিকল্পনা বদলে দিয়েছিলে যখন তোমার উপর নির্ভর করতে আরম্ভ করেছিল। প্রভু তুমি আমাদের জীবনে পরিকল্পনাকে বদলে দাও, কারণ আমরা নির্ভর করছি তোমার নির্দেশে, যেন তোমার নির্দেশ। প্রভু তুমি কৃপা করে হাত রেখো, আশীর্বাদ করো, দয়ার হাত রেখো, যেন তোমাকে প্রভু সঙ্গে নাই নির্ভরতা আমাদের জীবনে পূর্ণ যেন আমার কর্মের মধ্য দিয়ে যেন তা প্রকাশ পায়। প্রভু আশীর্বাদ করো। আমাদের চিন্তাকে বদলাও, আমাদের দিককে বদলাও, আমাদের সিদ্ধান্তকে বদলাও। তোমার সিদ্ধান্ত দাও যখন তোমাকে আনন্দ করি। তোমার সন্তানেরা যখন তোমাকে আনন্দ করে, তাদেরকে নতুন নতুন স্বপ্ন দিয়ে থাকো, নতুন নতুন দর্শন দিয়ে থাকো, নতুন নতুন পরিকল্পনা দিয়ে থাকো। সেই প্রকারে আমরাও তোমার সন্তানেরা এসেছি প্রভু, তোমাকে আনন্দ করি। কারণ তুমি দয়া করো, অনুগ্রহ করো। আজ থেকে যতকাল বেঁচে থাকবো যেন তোমাকেই আনন্দ করি, তোমাকেই আনন্দ করি প্রভু। যার ফলে নতুন দিশা পাই প্রভু। সেই চলার পথে তুমি তোমার জীবনে যেমন ভাবে তুমি পথ দেখিয়েছিলে, তেমনি ভাবে প্রভু আমরা যেন তোমার পথেই অর্পণ করি। তোমার চলার পথে আমার সবকিছুকে অর্পণ করি। প্রভু তুমি আশীর্বাদ করো আমার ব্যক্তি জীবনের ক্ষেত্রে, আমাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে, আমাদের মণ্ডলী জীবনের ক্ষেত্রে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের ভবিষ্যৎ। এটা ঈশ্বর সদা প্রভু যে পরিচর্যার ক্ষেত্রে দিয়েছো, সেই পরিচর্যার ক্ষেত্রে সবকিছু যেন তোমাদের অর্পণ করি। আমার পরিচর্যা নয়, আমাদের পরিচর্যা নয়, তোমারই পরিচর্যার ক্ষেত্র প্রভু। আমাদের ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করে তোমার এই পবিত্র সেবাতে যেন তোমার গৌরব বহন করতে পারি। প্রভু আমাদেরকে আশীর্বাদ করলে ধন্যবাদ জানাই। তোমার পবিত্র বাক্য দিয়ে আশীর্বাদ করলে, আমাদের বিশেষ কর্মক্ষেত্রে তুমি আশীর্বাদ করলে, নির্ভর করতে শেখালে, আমাদের কর্মক্ষেত্রে তুমি প্রভু তোমার উপর অর্পণ করে সেই পথে চলতে শেখালে, আমাদের যে কর্ম দিয়ে সেই কর্মের মধ্যে দিয়ে যেন তোমাকে আনন্দ করি প্রভু। যার ফলে তোমার ইচ্ছা যেন বুঝতে শিখি। ধন্যবাদ জানাই ঈশ্বর। প্রার্থনা শোনার জন্য আশীর্বাদ করবার জন্য।